ওয়েলকাম বন্ধুরা, আমি চন্দ্রিমা তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি ডিপ ক্লিনিং অফ স্টেয়ার্স অ্যান্ড ডেকোরেটেড দিস স্টেয়ার্স। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব ও বেল আইকন প্রেস করে আমার পাশে থাকো। বন্ধুরা, আমি প্রথমে স্টেয়ার্সটা পুরো ফাঁকা করে নিলাম, আর এখানে দেখো কলিন আর ব্রাইট ও আর কাপড়, এই তিনটে হচ্ছে আমার আজকে পরিষ্কার করার মেন জিনিসপত্র। অনেক সময় আমরা ঘরের কাজ করতে করতে বোর হয়ে যাই, কিন্তু যদি আমরা রুটিন মাফিক কিছু করি না তখন আর বোরিংনেসটা থাকে না। তো সেটাই আমি করেছি এবং তোমরাও করো। তো আজকে আমি ঠিক করে রেখেছিলাম যে আজকে আমি এই কাজটাই করব, স্টেয়ার্সটা পুরো ক্লিনিং করব এবং অর্গানাইজড করে দেবো। তো সেই জন্য প্রথমে আমি পুরো নোংরাগুলো একটা কাপড়ের মধ্যে নিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি। সেই কাপড়টা রেখে দিয়েছি, আরেকটা টুকরো দিয়ে আমি কলিন দিয়ে কাঁচের যে পোর্শনগুলো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবেই দেখো আমি পুরো স্টেয়ার্সটা ক্লিন করে নিচ্ছি। স্টিলের যে পোর্শনগুলো আছে সেগুলো যাতে একটু নোংরা না থাকে সেগুলো দেখছি, আর কলিন দিয়ে আমি কাঁচটা পুরোপুরি পরিষ্কার করে নিচ্ছি। দুটো দিক, সামনের দিকটা এবং পেছনের দিকটা। আগে সামনের দিকটা করে নিচ্ছি, তারপরে পেছনের পোর্শনটা করছি। আসলে কি জানো তো, সবটাই হচ্ছে মনের ব্যাপার। ভেবেছিলাম যে স্টেয়ার্সটা আর দুদিন পরে করি, তারপরে হাত দিয়ে দেখলাম প্রচুর ময়লা হয়ে গেছে। এগুলো মানে ডিপ ক্লিন না করলে কিছুতেই পুরো জিনিসটা পরিষ্কার হবে না, হালকা হালকাভাবে হয়তো উপরটা হয়ে যাবে। তো তাই আজকে আমি সময় নিয়ে নেমেই পড়েছি ডিপ ক্লিন করতে। কলিন দিয়ে পরিষ্কার করার পরে প্রচুর ময়লা বেরোলো। তো তারপর আবার ওই কাপড়টা চেঞ্জ করে আরেকটা কাপড় নিয়ে ওই ব্রাইট জিরো, যেটা তোমাদের দেখালাম, এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবে। তো স্টিলের রিলিংয়ের জন্য ভীষণভাবে কার্যকারী। আমি নিজে খুব উপকার পেয়েছি। আমি লোকাল মার্কেট থেকে এটা পারচেস করেছি। তো সেটাই একটু প্রথমে কাপড়ে লাগিয়ে নিচ্ছি, আর যেখানটা একটু মনে হচ্ছে বেশি পরিমাণে দরকার সেখানে সেই জায়গায় গায়ে গায়ে লাগিয়ে তারপরে কাপড় দিয়ে ঘষছি। এইখানটা যেমন আমার মনে হয়েছিল যে এখানটা একটু বেশি লাগবে, তো সেই জন্য আমি ওই স্টিলের জায়গাটায় পুরো ড্রপ দিয়ে তারপরে আমি কাপড় দিয়ে ঘষেছি। ব্রাইট ও সুপারটা দিয়ে আমি ভীষণ উপকার পেয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে চেঞ্জ হয়ে গেল, কেমন ম্যানমেরে হয়েছিল আর সেটা কত গ্লেজি হয়ে গেল। আমারও নিজেরই খুব ভালো লাগে, যার জন্য বারবার আমি এটা লোকাল মার্কেট থেকে, হার্ডওয়্যারের দোকান থেকে এটা পারচেস করি। তো তোমরা পারলে এটা স্ক্রিনশট নিয়ে লোকাল মার্কেটে দেখতে পারো। ভীষণই উপকার পেয়েছি আমি। তো এইভাবে দেখো পুরো সিঁড়িটা আমি ক্লিন করছি। দেখতেই পাচ্ছ যে কতটা গ্লেজ চলে এসছে, আর যেখানটায় মনে হচ্ছে যে একটু বেশি রাস্ট পড়ে গেছে সেখানটা আমি আরও ভালো করে ক্লিন করেছি।
তো দেখো কতটা ময়লা বেরিয়েছে কাপড়ে, তোমাদের দেখালাম। আলটিমেটলি কতটা সুন্দর ঝকঝকে করছে সিঁড়িটা, পুরোটাই তোমাদের দেখালাম। এবারে স্টেয়ার্সের পাশে একটা তাক আছে যেখানে আমি আমার আঁকাগুলো এখানে গুছিয়ে রেখেছি। কতটা ময়লা পড়ে গেছে, অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি। করব করা হয়ে ওঠেনি। বললাম না যে আমাদের একটা রুটিনের মধ্যে না থাকলে সব কিছুই যেন হয়ে ওঠে না, তো সেই রুটিনটা আমি বানিয়ে ফেলেছি। তো দেখো এবারে পুরো আমি ওই জায়গাটা সব কিছু জিনিস বাইরে বার করে দিলাম, দিয়ে ওখানে যে কাপড়টা পেতে রেখেছিলাম সেটাও আমি বাইরে বার করে দিলাম। অনেকক্ষণ কাজ করছিলাম তো একটু খিদে পেয়ে গেছিলো, তাই দুটো বাদামও খেয়ে নিলাম। আর এদিকে দেখো ওইগুলো পেতে নিয়েছি, কাপড়গুলো পরিষ্কার করে এখানে পেতে নিয়েছি, নিয়ে তারপরে যে ফটোগুলো ছিল সেগুলো কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওগুলো পুরো ঝকঝকে করছে। দেখতেই পেলে কতটা ময়লা হয়েছিল। সেকেন্ড ফটোটাও আমি সেমভাবে কলিন দিয়ে পরিষ্কার করে নিলাম, এটাও তাই প্রচুর ময়লা বেরিয়েছে, যে অবাক লাগছে যে এতটা ময়লা ছিল। তো তারপরে আমি যে গাছগুলো ছিল একটা বোতলের মধ্যে, ম্যাগির বোতল, ম্যাগি যে সসের বোতল, সেই বোতলগুলোর মধ্যে নিচে পাথর দিয়ে রেখেছি আর ওপরে মানি প্ল্যান্ট গাছগুলো রেখেছি। তো সেগুলো আমি সুন্দর করে এখানে গুছিয়ে রাখলাম। আর ছোট্ট ছোট্ট গাছ কিছু যেগুলো আমি পটের মধ্যে এখানে রেখে দিলাম। যে কটা জিনিস রেখেছি না সেগুলো আমার ভীষণই প্রিয়, কেউ না কেউ দিয়েছিল বা নিজে হাতে করেছি, তো সেগুলোই সাজিয়ে রাখলাম। এবার সিঁড়ির মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপর ওগুলো আবার সাইড করে রাখলাম। এইভাবে আমি সিঁড়িটাকে অর্গানাইজড করে নিলাম। আমরা এখানে অনেকগুলো DIY দেখলে যেগুলো আমার নিজের হাতে করা, তো এইগুলো যদি তোমরা আবার দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের অবশ্যই এগুলো শেয়ার করে দেব। আর বন্ধুরা, আমার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো শরীরটা বিশেষ ভালো নেই, তো যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। টাটা বন্ধুরা।